হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান যেটা সেটা দুর্গোৎসব। এই শারদীয় দুর্গোৎসব আমরা যেমনি ঈদ উদযাপন করি, আপনারা তেমনি শারদীয় দুর্গোৎসব পালন করেন। আপনাদের মূল উদ্দেশ্য হলো অশুভ শক্তির বিনাশ করা। সেই ক্ষেত্রে আমি যদি বলি 5ই আগস্ট বাংলাদেশে অশুভ শক্তি বিনাশ হয়েছে এবং পালিয়ে ভারত চলে গেছে। কিন্তু সেই অশুভ শক্তি বাংলাদেশে তার লেজুড়ে রেখে গেছে, যে কারণে ধর্মীয় সম্প্রীতি আমরা সেটাকে বজায় রাখতে পারছিলাম না। বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই ধর্মীয় অনুষ্ঠান বিশৃঙ্খলা করে বিএনপির উপরে দায় চালাবার জন্য যেই পায় তারা করেছিল সেটাও আমরা ধ্বংস করে দিয়েছি। এইভাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মনে করেছে যে ওই অশুভ শক্তি আমাদের পূজা মণ্ডপগুলিতে হামলা করে ঝামেলা করে বিএনপির উপরে দায় চাপাতে পারে। সেই কারণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি প্রত্যেকটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তৈরি করে দিয়ে আপনাদেরকে সুশৃঙ্খলভাবে পূজা করবার সুযোগ তৈরি করে দিয়েছে। আজকে শুধু এখানেই নয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি টিম গঠন করেছেন, তদন্ত করছেন, তারা সেখান থেকে খবর রাখছেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। এক অসাধারণ ব্যক্তিত্ব, অনেক গুণে গুণান্বিত, অনন্য গুণাবলীতে যিনি উন্নীত হয়েছেন, যিনি বাংলাদেশের একজন গবেষক, যিনি আমার নেতা জননেতা তারেক রহমান আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, আপনাদের সাথে আলোচনা করেছেন। সেখানে উনি বলেছেন প্রত্যেকের রক্ত লাল, হিন্দু যিনি তার রক্ত লাল, মুসলমান যিনি তার রক্ত লাল। কাজে আমরা হিন্দু আর মুসলিমকে কোনো ভেদাভেদ হিসাবে দেখতে চাই না, আমরা সকলকে মানুষ হিসাবে দেখতে চাই। উনি বলেছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এবং 5ই আগস্টের পরে বাংলাদেশে যেই সম্ভাবনার সৃষ্টি হয়েছে এবং যেই নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, ওই অশুভ শক্তির বিদায়ের পরে নতুন করে স্বপ্ন দেখছি আমরা সকলে ভাই ভাই মিলে মিলিত হয়েই আমরা এই বাংলাদেশকে সাজাতে চাই। আমরা নতুন করে বাংলাদেশ গড়তে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমার নেতা জননেতা তারেক রহমান আপনাদের সাথে আলোচনায় সেই কথাগুলি বলেছেন। আজকে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, আমি যদি বলি আজকে আপনাদের তো মহানবমী আপনারা পাঠ করছেন, আপনাদের এই মহানবমীতে শক্তি, সাহস, আনন্দ এবং সংস্কৃতির সমন্বয়ে একটি প্রোগ্রাম আপনারা করেছেন। আপনারা আগামী দিন দশমী পালন করবেন, আপনাদের মধ্যে এখনই বিদায়ের সুর। আমরা জানি আপনারা দেবীকে কোনো জলাশয় অথবা নদীতে বিসর্জন দিবেন, আপনাদের মধ্যে কান্না অথবা আপনাদের মধ্যে আজকে একটা বিষাদ আপনাদের মধ্যে সেটা অনুভব আপনারা করছেন। আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে যত রকম সহযোগিতার প্রয়োজন আছে, খিলগাঁও থানা বিএনপি আপনাদেরকে সেই রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতা করবেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আমিও বলতে পারি সহযোগিতার হাত প্রসারিত করবো ইনশাল্লাহ। আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মের যারা যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে গত 17 বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। আপনারা ভোট দিতে পারেননি, আমরা কেউ ভোট দিতে পারিনি। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবার সম্ভাবনা রয়েছে। যত রকম ষড়যন্ত্র হোক, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সেই ফেব্রুয়ারির নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। সেই ক্ষেত্রে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী হিসাবে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন, আপনাদের কাছে কানের শীষে ভোটের প্রার্থনা করছি। যদি বাংলাদেশটাকে সাজাতে চান, যদি বাংলাদেশকে গণতন্ত্র চান, যদি মৌলিক অধিকার চান, যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, তাহলে আমি মনে করি আগামী রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে আসতে হবে। এই দেশকে রক্ষা করার জন্য আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করে রাষ্ট্র পরিচালনা করবে। যেহেতু বিষয়টা রাজনৈতিক প্রোগ্রাম নয়, হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রোগ্রাম, সনাতনী ধর্মের প্রোগ্রাম, আপনাদের এই পূজাতে আমরা অংশগ্রহণ করে আপনাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে আপনাদের প্রতি শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।